আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার বাসায় অথবা আমার অফিসে বা আমার ফ্ল্যাটে ড্যাম হয়েছে, এখন কি করব। আপনাদের জন্য এই ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের লোকেরা প্রথমে আপনার দেয়ালের মধ্যে ড্যামের কাজটা করার জন্য এই যে সারফেসটা আছে এটাকে আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ড করতেছে, যাতে যে সমস্ত লুজ প্রপার্টিগুলো আছে এই লুজ প্রপার্টিগুলোকে ওঠানোর জন্য। তারপরে এই এটা গ্রাইন্ডার মেশিন অথবা ফর্মিকা দিয়ে যত লুজ প্রপার্টি আছে, মানে আপনার দেয়ালটা যে ড্যাম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলাকে আপনার ফর্মিকা দিয়ে আপনার উঠায় ফেলতে হবে। ওঠানোর পরে তারপরে গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ড করে একেবারে আপনার যতটুকু লুজ প্রপার্টি আছে সমস্ত লুজ প্রপার্টিগুলোকে উঠায় ফেলতে হবে। আপনারা দেখতেছেন যে আমরা সারফেস প্রিপারেশনটা হচ্ছে এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সারফেস প্রিপারেশনটা যদি ভালো না হয়, তাহলে আপনার কেমিক্যালে আপনার দীর্ঘ সময় আপনার এটার ট্রিটমেন্টটা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে সারফেস প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে। যে দেয়ালের মধ্যে যে সমস্ত দেয়ালগুলা ড্যাম হয়ে গেছে, সাধারণত বাথরুমের বিপরীত পাশের দেয়ালগুলা আর টাইলস থেকে আপনার 2-2.5 ফিটের মধ্যে আপনার ড্যামটা হয়। যে জায়গাতে ময়েশ্চারগুলো আসে সাধারণত ওইগুলাতে আপনার ড্যামটা হয়। ময়েশ্চার বলতে আপনার যে সমস্ত আপনার জায়গায় স্যানিটারি লাইন আছে অথবা আপনার বাথরুমের আপনার বিপরীত পাশের দেয়ালগুলোতে আপনার সাধারণত আমাদের ফ্ল্যাট অথবা বাসা অফিসগুলোতে ড্যামটা হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকরা যে কাজ করতেছে, প্রথমে আমরা যে এরিয়াটাতে আপনার ড্যাম আছে ওইটাতে আমরা ফর্মিকা এবং কি গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা সমস্ত লুজ প্রপার্টিগুলোকে উঠায় ফেলি। ওঠানোর পরে তারপরে আমরা আমাদের কেমিক্যাল ট্রিটমেন্টে যাই। প্রথম কেমিক্যালটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, লিকুইড একটা কেমিক্যাল। এটা দিয়ে আমরা দেয়ালের যে লোনা এবং কার্বন আছে ওই লোনা কার্বনটাকে আমরা ওয়াশ করে ফেলি। লোনা কার্বনটাকে ওয়াশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন, দেয়ালের একেবারে যত লোনা কার্বনগুলো আছে ওগুলোকে একেবারে ধুয়ে আপনার যাতে একেবারে পরিষ্কার হয়ে যায়। আমরা প্রথম ধাপে আমরা একেবারে সমস্ত লুজ প্রপার্টিগুলোকে ফর্মিকা অথবা আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা টোটাল লুজ প্রপার্টিটাকে উঠায় ফেলার পরে তারপরে আমরা লোনা কার্বনটাকে ওয়াশ করে থাকি। লোনা কার্বনটা ওয়াশ করার পরে তারপরে আমরা ড্যামেস্টোবার পাউডার কোটিং আছে ওইটার সাথে হার্ডেনার এবং কি যেই কেমিক্যালগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে আমরা গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করার পরে আপনার যে লেভেলটা আপনার ধরেন আপনার ডাউন হয়েছে ওইটাকে আমরা এই যে পুটিংয়ের মতো মানে পাট্টির মতো যে এরিয়াটাতে আমরা ড্যামের কাজ করব, লিকুইড কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে ড্যাম ফায়ার কেমিক্যাল দিয়ে আমরা ওয়াশ করি। ওয়াশ করার পরে লোনা কার্বনটাকে ওয়াশ করার পরে তারপরে আমরা এই যে ড্যামেজ স্টপারটা দেখতেছেন, কেমিক্যালগুলোকে আমাদের যে লোক কাজ করতেছেন উনি কেমিক্যালটাকে একেবারে একেবারে থকথকে আপনার লাইন পাট্টির মতো করে তারপরে ফর্মিকা দিয়ে আপনার এটাকে একটু ভিজিয়ে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন উনি ভিজিয়ে নিচ্ছে। ভিজিয়ে নেওয়ার পরে যাতে দেয়ালে যখন কেমিক্যাল ট্রিটমেন্টটা করবে এটা যাতে একেবারে দেয়ালের সাথে মিশে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাট্টির মতো করে এটাকে আমরা ড্যাম ট্রিটমেন্টটা করে থাকি। তো যাই হোক, আসলে আপনারা দেখতে পারলেন যে আমরা আসলে যেভাবে কাজটা করি, বাজারে অনেক কোম্পানি আপনার ড্যাম ট্রিটমেন্ট করে থাকে। ওনাদের ড্যাম ট্রিটমেন্টের সাথে আমাদের ড্যাম ট্রিটমেন্টের প্র্যাকটিক্যালি আমাদের চলমান প্রজেক্টের কাজ আপনাদেরকে দেখালাম। অন্যান্য কোম্পানি আর আমাদের কোম্পানির কাজের মধ্যে একেবারে কতটা ডিফারেন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো যারা এই ধরনের ড্যাম ট্রিটমেন্টের কাজ করতে চান, আমাদের
সাথে যোগাযোগ করবেন। আমাদের কোম্পানির প্রতিনিধি আপনার প্রজেক্ট ভিজিট করে, আমরা প্রত্যেকটা কাজই খুব যত্ন সহকারে কাজ করে থাকি। ড্যাম ট্রিটমেন্ট করার পরেই আপনার এটা শুকানোর পরে তারপরে পেইন্টের কাজটা বা আপনি ডিজাইন বা ইলিউশন যাই করতে চান ওটা করতে পারবেন। তো সবাই